নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমরা কিন্তু ভালোই আছি, কিন্তু বন্ধুরা গ্রামের দিকে তাকালে চোখের জল আর ধরে রাখতে পারবো না। আজকে আপনাদের সামনে ওই ধরনেরই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, যদিও মর্মান্তিক বা দুঃখজনক ভিডিও। তা আসুন সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, ডিবিসি ছাড়া জলে দামোদর এলাকায় যে সমস্ত গ্রামগুলো কিভাবে প্লাবিত হয়েছে আপনাদের সামনে পরপর তুলে ধরি। প্লাবিত যে অঞ্চল দামোদর পাড়ে দেখুন, সেখান থেকে যতটা কালেক্ট করতে পেরেছি আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার দাদা ওই বন্যা কবলিত এলাকায় জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা ফটো তুলতে পেরেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যতটা ভিডিও করতে পেরেছে সেটাই আমি শেয়ার করছি। বন্ধুরা, এই যে জলটা আসছে দেখতে পাচ্ছেন, এটা এক পুকুর থেকে অন্য পুকুরে জল ঢুকছে। আর এটা দেখছেন বাড়ির সামনে দিকে মাঠ দিয়ে জল বাড়ির উঠোনে ঢুকছে। বাড়ির সামনে দিকে বেশ খোলা মাঠ, চাষের জমি, দেখছেন আস্তে আস্তে জল ঢুকছে। এই যে এরপরে দেখুন এই যে তালসারি, কলাবাগান সবই আস্তে আস্তে জলে প্লাবিত হয়েছে দূরে। আর এই যে দেখছেন এইটা সম্পূর্ণ আমার বাপের বাড়ির উঠোন। এই উঠোনে জল পুরো অনেক হয়ে গেছে। আর ওই যে দূরে দেখছেন আমার দিদি, ভাইজি আর আমার ছোটদা জল পেরিয়ে পুরানো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছে। কত জল আপনারা খালি দেখুন। এদের যে রান্নাঘর ছিল মাটির বা ছিটে বেড়া রান্নাঘর, সেটা কিন্তু বন্যায় পড়ে গেছে। যদি ছবিতে পাই আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই অঞ্চলে মানুষের একটাই দুঃখ কি জানেন? প্রতি বছর বছর এদের বন্যা হয় আর মাটির বা ছিটে বেড়ার যে ঘরবাড়ি থাকে সব পড়ে যায়। আমার দাদাদের এই জন্য একটু কষ্ট করে পাকা বাড়ি হলেও সেখানে কিন্তু জল উঠে যায়, সিঁড়ির ধারে বাঁধ দিতে হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মেজ বৌদি, ও হচ্ছে আশাকর্মী। বন্যা হোক আর যাই হোক, খরা হোক, আশাকর্মীদের কিন্তু ডিউটি দিতেই হবে, কারণ প্রসূতি মায়েদের দেখাশোনার কাজ কিন্তু ওদের ওপরই। তাই ওই এক কোমর জল পার হয়ে ও যাচ্ছে হসপিটালে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা লোহার তৈরি উনুনের ফ্রেম, চারিদিকে বন্যার জলে ডুবে আছে, ওইভাবে ওরা রান্না করছে। আর এই যে দেখছেন এটা একটা অফিস, এখানে সেলাই শেখানো হয়। এর ভেতরেও কত জল হয়ে গেছে দেখুন। দূরে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে সোনালি ধানে ভরেছিল। কি বলবো, ধান ফলে গিয়েছিল আর বন্যাতে সব ডুবে পচে নষ্ট হয়ে গেল। প্রতি বছরই এই দুঃখ কষ্ট চাষি ভাইদের সহ্য করতে হয়। আর কোথাও কোথাও বন্যার জলে দেখুন ওই যে খিচুড়ি। বন্ধুরা, এরকমই একটা বন্যা কবলিত অঞ্চল আপনাদের সামনে তুলে ধরলাম, যা দামোদরের জলে বন্যায় প্রতি বছরই ভেসে যায়। আর ঠিক এইরকমই একটা গ্রামে আমার বাপের বাড়ি, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। প্রতি বছর এইভাবে ডুবে ভেসে যায়। আর সবথেকে কষ্টকর সোনালি ধানের ক্ষেত দেখলে চোখে জল থাকবে না বন্ধুরা, সব পচে নষ্ট হয়ে যায় আর জল সহজে বেরোতেও চায় না। এই এলাকার মানুষের একটাই দুঃখ, এই বন্যা। বন্ধুরা, আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো ওখানে পৌঁছতে পারিনি। আমার দাদা আমাকে এই ভিডিওগুলো শেয়ার করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বৃষ্টিতে না ভিজে নিজেকে সুস্থ রাখবেন। ভগবান সকলের মঙ্গল করুন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো প্রাকৃতিক ভিডিও নিয়ে। ভালো থাকবেন।